গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো সোমবার আর এখন বাজে হলো 10টা। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর দেখো আমি এখন কোথায়, বিছানায় বসে আছি। ওর ছোটোটাকে ডাকতে আসছি। দেখো শুয়ে আছে এখনো, 10টা বাজে এখনো শুয়ে আছে। দেখো উঠতে বলছি উঠে না। এই যে শোনো, সবাইকে গুড মর্নিং বলে দাও। শোনো, দেখছো? হ্যাঁ, ওদিকে ঘুরে গেছে, এতক্ষণ এদিকে তাকিয়েছিল, এখন ওদিকে ঘুরে গেছে। এই যে দেখে তো সবাইকে। না, আজকে বড় ছেলের এক্সাম আছে, তো ও সকাল সকাল চলে গেছে স্কুল। আর সকালের ব্রেকফাস্টও মোটামুটি হয়ে গেছে। আমার হয়নি, আর এই যে দেখো আরেকজনের যে হয়নি, এটা তো তোমাদেরকে বলারই কথা না, কেন কি এখনও শুয়ে আছে। উঠলে পরে তারপরে করাবো ব্রেকফাস্ট। তো বাবার হয়ে গেছে, তো বাবা চলে গেছে। আমার হাজব্যান্ড পাপাকে ছাড়তে গেছে, তো ও এসে তারপরে খাবে। আবার বড় ছেলে আজকে এক্সাম, তো তাড়াতাড়ি চলে আসবে। ও আসলে পরে ওর সাথে আমি ব্রেকফাস্ট করব। তো এখন মা মনে রুটি বানাচ্ছে, তো মাঠটা বানাচ্ছে মা। আর আমি এখানে এসেছি ওকে উঠাতে। তো ওকে নিয়ে গিয়ে মুখ টুক ধোয়াবো, তারপরে ওকেও ব্রেকফাস্টটা করিয়ে দেবো। আর বড় ছেলে 11টার সময় ছুটি হবে, ও আসবে প্রায় 11:10-15 দিকে চলে আসবে, তারপরে আমি ওর সাথে করব। তো চলো আমরা উঠি। এসো, ও বলে উঠবে না। তো দুপুরে রান্নার জন্য মোটামুটি জোগাড় হয়ে গেছে। তো কি হবে সেটা তোমাদেরকে আমি পরে জানাবো, পরে দেখাবো। তো এখন আগে ওকে উঠিয়ে নিই, তারপরে দিয়ে বাকি কথা হবে। তো চলো ওকে উঠাই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। তো ছোট ছেলের মুখ ধোয়ানো হয়ে গেছে, তো দেখো ওকে খাইয়ে দেবো, দুধ আর রুটি খাবে ও। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি চলে যাব আবার একটু রান্নাঘরে। তো এরই মধ্যে আবার ছোটো ছেলেকে খাওয়ানোর কিছুক্ষণ পরে বড় ছেলেও চলে এসেছিলো, তো ভাবলাম ওকেও রুটিটা দিয়ে দিই আর আমিও খেয়ে নেব, তারপরে রান্না করব। তো ডালটা সিদ্ধ হয়ে গেছিলো, তো দেখো পাশে আমি ডাল সম্বারটা দিয়ে দিয়েছিলাম। ভাবলাম রুটিটা বানাতে বানাতে ডালটা বানিয়ে ফেলি, হয়ে যাবে। তো আমি আজকে বানাবো হলো তোমার ডিম আর মাছ ছিল, তো মাছ আর ডিমটাকে একসাথে চচ্চড়ি করে নেব, আর কপি ডাঁটা চচ্চড়ি করব। তো সবজিও কাটা হয়ে গেছে, আলু বেগুন কপি ডাঁটাতে দেবো। তো এদিকে দেখো বড় ছেলেকে রুটি দিয়ে দিলাম, আর আমারটাও বানিয়ে ফেলেছিলাম। তো ডাল হয়ে গেছে, নামিয়ে রেখে আমি খেতে বসে পড়েছি, ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো এদিকে দেখো মা উপরটা মুছে নামছে। তো মা ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো নিচেরটা, তো এখন উপরটা মুছে নিচটাও মুছবে। তো এরই মধ্যে দেখো খাওয়া হয়ে গেছিলো, তো বাসন কিছু ছিল ওগুলো একটু ধুয়ে ফেললাম। আর এখন চলে যাব রান্নার দিকে। তো ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, তো দেখো পেঁয়াজ সম্বা দিয়ে দিয়েছি। আর পাশে মার জন্য গরম জল বসিয়েছে। তো মার ঘর মোছা হয়ে গেলে স্নান করে ঠাকুর ঘরে যাবে। তো এদিকে দেখো আলু বেগুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে দেব। আর এদিকে সর্ষে পাউডার নিয়ে নিয়েছি, সানরাইজ সর্ষে পাউডার, ওটাতে এক চিমটি নুন দিয়ে ওটাকে মানে গলিয়ে রেখে দেব। তারপরে যখন হয়ে যাবে চচ্চড়িটা, তখন ওটাকে দিয়ে নামিয়ে রাখবো। তো দেখো আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে, তখন কপি ডাঁটাটা দিয়ে দিলাম। তো এটা করে নিই রান্নাটা। এদিকে দেখো নুন হলুদও দিয়ে দিয়েছি। তো এটা নামিয়ে তারপরে মাছটা আর ডিমটাকে একসাথে বানাবো চচ্চড়ি। তো আমি এখন রান্নাটা করে নিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। রান্না হয়ে গেল কমপ্লিট। তো দেখো রান্না কি করব সেটা তো দেখিয়েছিলাম, তো বানানোর পরে দেখায়নি। তো দেখো ডাল, আর এদিকে কপি ডাঁটার চচ্চড়ি, আর হলো মাছ আর ডিম একসাথে চচ্চড়ি। তো আজকের রান্না এই। আর রান্নাঘরে পরিষ্কার করা হয়ে গেছে, দেখো পুরো রান্নাঘর পরিষ্কার করে করে রাখলাম। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, এটা বাবা আর বড় ছেলে করবে। বাবাকে দেবো আধা, আধা বড় ছেলেকে দিয়ে দিব, ও করে নেবে। পরে আবার এক হাঁড়ি বসিয়ে দেবো আমার জন্য, স্নানটা করে নেব। এখন রান্নাঘরটা মুছবো, রান্নাঘরটা মুছে তারপরে স্নানটা করে আবার আসবো। তো স্নান হয়ে গেল, তো দেখো একেবারে কাপড় কিছু ধুয়েছিলাম, তো বালতি নিয়ে একেবারে বাইরে চলে এসেছি। তো কাপড় কিছু এখানে মেলে দেব, আর ছোট কিছু কাপড় সামনের দিকে মেলে দিই, আর বড়গুলো আমি ওই পাশে মেলে দিই। তো দেখো কাপড়গুলো মেলে দিয়ে তারপরে চুলটা আঁচড়িয়ে নেব। তো চিরুনি দেখো আমার মাথার উপরেই আছে, একেবারে রুমের থেকে নিয়ে বের হয়েছি। তো চুলটা আঁচড়িয়ে নেব, কারণ আমি ভিতরে চুল আঁচড়াই না ঘরের ভিতরে, কারণ অনেকটা চুল পড়ে।
তাই বাইরেই আঁচড়িয়ে নিই ভালো করে, তারপরে আমি ভিতরে চলে যাই। তো এখন চুলটা একটু আঁচড়িয়ে নেব, নিয়ে তারপরে ভিতরে যাব। তো চুল আঁচড়ানো হয়ে গেছে, তো চলে আসলাম ভিতরে। আর চুলগুলো দেখো একদম পাতলা হয়ে গেছে আমার, পড়ে পড়ে মানে কিছু নেই। তো এখন সিঁদুরটা লাগাবো, লাগিয়ে তারপরে গুরুদেবকে প্রণাম করে চলে যাব রান্নাঘরে, কারণ খাওয়ার টাইম হয়ে গেছে। তো সবাইকে এখন ভাতটা দিয়ে দেবো। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের কাছে আবার আসবো, তো তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়া সেরে এসে দেখো একটু বসলাম, তাও আবার ফ্রুট নিয়ে বসেছি তো খাবো বলে। আর এদিকে দেখো বড় ছেলে সোফাকে বিছনা বানিয়ে নিয়েছে, দেখো সোফাতে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর ছোট ছেলে কি করছে দেখবে, দেখো কি করছে। আর দেখো দেখো খেলনাগুলো লম্বা করে রাখছে, এগুলোর এখন ও এসে বানাবে। কি বানাবে এগুলো? ও ট্রেন বানাবে, ট্রেন। আর দেখো এখন কি নিয়ে আসছে, দেখো ক্যারাম বোর্ড নিয়ে আসছে দেখো। হ্যাঁ, এগুলোরে ও ট্রেন বানাবে, ট্রেন বানিয়ে ও খেলবে। হ্যাঁ, কি বানাবা? কাবা। আমি ওই জন্য খাওয়া দাওয়া করে আমি এসে এখানে বসলাম। সবার খাওয়াই হয়ে গেছিলো, আমি লাস্টে ছিলাম। তো আমি খেয়ে ভাবলাম এমনি বসবো, তো ওই জন্য ফ্রুট নিয়ে বসলাম। এখানে আঙ্গুর কয়টা আছে আর কমলা নিয়ে বসেছি, কারণ 2টা কমলা ছুলে আনছি। কারণ আমি খেলে তো এখন ওই যে ছোটোজন চলে আসবে, ও মৌসুম্বি বলে কমলাকে, খুব ভালোবাসে খেতে। তখন আমি খাবো, তো ও খাবে, ওই জন্য ও সব জোগাড় টোগাড় করে এখন এসে আমার সাথে বসে খাবে। তুমি খাবা না মৌসুম্বি? খাবা তুমি? দেখো খাবে খাবে, ও জোরে বলছে খাবো খাবো, ওই জন্য ওগুলো সব গুছাচ্ছে, খেয়ে নিয়ে তারপরে খেলবে। আর বড়জন টিভি দেখছে। ও এতটা কমলা খায় না, কমলা এতটা ভালোবাসে না, ও কুলটা ভালোবাসে। কিন্তু কুল তো শেষ, আনতেই শেষ হয়ে গেছে। প্রত্যেক বৃহস্পতিবার বাজার থেকে আমার বাবা সব ফ্রুট নিয়ে আসে, তো কাশি কুলটা একটু বেশি করে আনে, তো ওটা কালকে শেষ হয়ে গেছে। তো চলো খেয়ে নি, ওকে খাওয়িয়ে দিই। দেখো চলে আসলাম রান্নাঘরে, এদিকে দুধ গরম বসিয়েছিলাম, দুধ গরমটা হয়ে গেছে। আর এখানে দেখো বাদাম ভাজছি নুন দিয়ে, নুনের মধ্যে বাদাম দিয়ে বাদামটা ভাজছি, কারণ বড় ছেলেও খাবে, পাপাও খাবে, সবাই খাবে। হ্যাঁ কি? আচ্ছা হ্যাঁ দিবে দিবে, অগি পাপল দিবে। আর এদিকে দেখো দুধ বাড়ার জন্য সব জোগাড় করে রাখলাম, গ্লাস কাপ। এখন দুধটা বাইরে দিয়ে দিই, বাদামটা ভাজাবো, ততক্ষণে দুধটা খেয়ে নিই, তাই না? ওটা দেখো ভাজা হয়ে গেল, আর গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এখন নামিয়ে রাখি, একটু ঠান্ডা হলে তারপরে দেখবো কেমন হয়েছে। এই দেখো হয়েছে, ঠান্ডা হলে আর একটু মানে হয়ে যাবে। বাদামটাকে উঠিয়ে থালাতে রেখে দিয়েছি, এখন ঠান্ডা হবে তারপরে সবাইকে দেবো। তো চলো ছোটো ছেলেকে এখন খাইয়ে দিই। দুধ নিয়ে গেছি ডাইনিংয়ে, এখানে রেখে দিয়েছি, এখন খাওয়াবো। তো বিকেলের নাস্তা করে দেখো বড় ছেলে পড়তে বসেছে, আর ছোটো ছেলে ওখানে বসে টিভি দেখছে ড্রয়িং রুমে। তো আমি বড় ছেলের সাথে এখানেই বসে আছিলাম। আর মারও চা খাওয়া হয়ে গেছিলো, পরে কালকের জন্য একটু সবজি কাটছে আর কি ডাইনিংয়ে বসে। তো এর মধ্যে আবার ওই যে আমি তোমাদেরকে বলি না প্রায় যে আমাদের মানে ভাড়া থাকে একটা দিদি, তো এসএমএস দিদিটা, তো ওনাদের আজকে অ্যানিভার্সারি গেছিলো। তো একটু আগে এসে তোমার অ্যানিভার্সারির মানে সুইট কিছু দিয়ে গেছে। ওরা হয়তো ঘরে ঘরে করেছিল, তো আমাদের ঘরে এসে দিয়ে গেছে তোমার সিঙ্গারা, তারপরে গোলাপ জামুন, পায়েস, কেক, এগুলো দিয়ে গেছিলো। তো গিয়েছিলো, তো দেখে সবাইকে দিয়ে দিয়েছিলাম। তো সবাইরই খাওয়া হয়ে গেছিলো, তো আমি খাইনি, আমারটা রাখা আছে। তো আমি ওকে আর একটু সময় মানে পরিয়ে তারপরে গিয়ে খাবো। তো তোমাদেরকে তো দেখাতে পারিনি, তো দেখাবো তোমাদেরকে, যা আছে সেটা দেখাবো। যা খাওয়া হয়ে গেছে তো হয়ে গেছে, আর যতটুকু আছে ওই অতটুকুটা তোমাদেরকে দেখাবো। যেমন আমি খাইনি, মা খায়নি, তো অতটুকুটা আছে, তো ওটা তোমাদেরকে দেখাবো। আর মা কী কাটছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই, ও ততক্ষণ পড়ুক একটু সময়। অনেক সময় বসেছিলাম, তো এখন চলো একটু বাইরের দিকে যাই। তখন একটু সময়ের জন্য বেরিয়েছিলাম, ওদেরকে সুইট এনে দিয়েছিল, তো ওগুলো সব দেওয়ার জন্য। তো এখন চলো একেবারেই মানে এখন রুমের থেকে বেরিয়ে যাব। ও একটু সময় পড়ে নিক, তারপরে আমি একটু দেখে নেব। এখন আর ধরবো না, ও বলছে কি না কালকে ধরার জন্য, আজকে খালি রিভিশন দেবে। তো আমি বলেছি দিয়ে নে, তারপরে উঠে যাইস। তো চলো আমরা ডাইনিংয়ে যাই। দেখো সিঙ্গারা, গোলাপ জামুন আর পায়েস আছে, কেক শেষ হয়ে গেছে, আর সমোসা 2টা রয়েছে, ওটা খাবো আমি।
বলেছিলাম না মা বসে সবজি কাটছিল, তো মা সবজি কাটা হয়ে গেছে। এটা পাপার ডালিয়ার জন্য সকালের, এটা টমেটোর চাটনি হবে, আর এটা লাউ শাক কালকে দুপুরের হবে, তো মা কেটে রেখে দিয়েছে। টিভি দেখছে, পাপা মোবাইল দেখছে, ওখানে মাও মোবাইল দেখছে। আর দেখো টিভি দেখছে অগি অ্যান্ড ককরোচ। পড়ার জন্য চলে এসেছে, আমি উঠে গেছি তো পিছে পিছে উঠে চলে আসলো, তো ওরও পড়া হয়ে গেল। বাস আমি চলে আসলাম। দেখো আমার হাজব্যান্ড কী করছে, দেখো কি ট্যালেন্ট, দেখো এদিকে মোবাইলও দেখছে, এদিকে আবার টিভিও দেখছে, দেখছো। আর যেখানে আমি মোবাইল নিয়ে যাবো সেখানে আমার বড়োর জন্য চলে আসবে। আর দেখো আমিও নিয়ে এসে পড়েছি রুমে খাবো বলে, কারণ খেয়ে নিই। আর পায়েসটা এখন খাবো না, রেখে দিয়েছি, কালকে সকালে খেয়ে নেব তাই। তো আর গোলাপ জামুনও দুটো আছে, পাপাও খায়নি, ওটাও রেখে দিয়েছে। সকালে মাও খাবে না, এখন মা সকালে খাবে। তো আমি নিয়ে আসছি যে খেয়ে নিই, আর কি রেখে দিব, গরম গরম আছে, আবার রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে কালকে, তো ওই জন্য আর রাখলাম না, খেয়ে নেবো এখন। আর দেখো ওরা দুজন বসে মোবাইল দেখছে। কালকে নারাঙ্গিতে এসে আসছে, হাতি আসছিলো, ওইটাই মোবাইলে দেখাচ্ছে, যে ওইটাই আমাকে দেখালো, বেশ বড় সড়ো এসেছিলো। তো এখন আমি এটা খাই, খেয়ে তো আবার দেখো 8:30টাও বেজে গেছে, এখন খেয়ে একটু বসবো। আর 9টা 9:30 বাজলে তো আবার চলে যাবো, ভাত দেবো। আর বড় ছেলে আর হাজব্যান্ড ওরা রুটি খাবে, তো রুটি বানাবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো তোমরা দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, লাইক করলে আমার ভালো লাগবে, আমি আরেকটু ভালো করার চেষ্টা করব। তো আজকের জন্য এখানেই শেষ করলাম। তো বাই বাই, টাটা, গুড নাইট। বাবা গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও, বলে দাও গুড নাইট। ওর মুখের মধ্যে আছে তো সুপারি, ওই জন্য বলতে পারছেন না, তো ওর তরফ থেকে আমি বলে দিচ্ছি গুড নাইট, বাই।